এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে। হুম। ওই দিন যে ক্লাসের কথা কইলি ওইটার লগে যে আইতাছে এর কথা কইব কাটাই। না সত্যি বলতে কি মানে ভুলে গেছিলাম গা। তুই এখন কবি, যদি এখন না কস তোর কিন্তু খবর আছে, তাড়াতাড়ি এখন কইয়া যাবি যা আছে। আচ্ছা ঠিক আছে, এখন করতেছি। শান্তি শান্তি। প্রথমে কি? প্রথমে তাহলে ক্যামেরা ডিজাইনের কথা কো। ক্যামেরা। আচ্ছা ঠিক আছে। তো প্রথমে শুরু করতেছে ক্যামেরা সেগমেন্ট নিয়ে। ক্যামেরা সেগমেন্টে আপনারা আগের বছরের মানে ফ্লিপ 4 এর মধ্যে পাইতেন হইতেছে মানে পাশাপাশি উপরে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা, কিন্তু এখন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা পাশাপাশি দুইটা ক্যামেরা পাবেন, মানে বাম সাইডে একটা ক্যামেরা ডাইন সাইডে একটা ক্যামেরা। তো ডিজাইনের মধ্যে এটা একটা চেঞ্জ করা হয়েছে। প্লাস আরেকটা চেঞ্জ করা হয়েছে, ওইটা হইতেছে ডিসপ্লের মধ্যে। ডিসপ্লের মধ্যে আগের বছর আপনারা যেই মানে বাইরের স্ক্রিনটা পাইতেন ওইটা পাইতেন হইতেছে মানে ছোট একটা স্ক্রিন, কিন্তু এখন বর্তমানে ওইটা বাড়ায়া করা হয়েছে 3.4 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা আপনারা অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন। আগের ডিসপ্লে যদি কম্পেয়ার করি তো ওইটা দিয়ে শুধুমাত্র আপনারা হইতেছে কোনো নোটিফিকেশন চেক করতে পারতেন, কিন্তু এখন এই 3.4 স্ক্রিনের যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে এটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। প্লাস আপনারা যে ব্যাক ক্যামেরাটা আছে ওইটা দিয়ে যখন ছবি তুলবেন ওইটা দিয়ে আপনারা দেখতে পারবেন যে কিরকম ছবি আসতেছে, প্লাস একটা ভালো ভিউ আপনারা পাইবেন। প্লাস ওইখান থেকে চাইলে আপনারা চ্যাটিং করতে পারেন যদি মানে ছোটখাটো কোনো মেসেজ থাকে। মানে এই বড় ডিসপ্লে দেওয়ার কারণে মানে আপনাদের যেই প্রোডাক্টিভিটি বলতে পারেন বা যেই এফিসিয়েন্সি বলতে পারেন ওইটা বাইরে গেছে। তারপর কি? তারপর তাড়াতাড়ি, গরম লাগতেছে অনেক। আচ্ছা ঠিক আছে বুঝছি, এখন তাহলে ব্যাটারির কথা কো, ব্যাটারি কি করছে? আচ্ছা ঠিক আছে। ব্যাটারি নিয়ে আগের বছর অনেক কমপ্লেন ছিল যে এই ফ্লিপ সিরিজগুলোর মধ্যে যেহেতু মানে ছোট কম্প্যাক্ট সাইজের ফোন, তো ওইখানে মানে ব্যাটারি সাইজটা কম দেওয়া হয়, যার ফলে দেখা যায় যে মানে এটা ব্যাটারি ব্যাকআপ অত ভালো দিতে পারে না। দেখা যায় যে একদিনে দুইবার চার্জ দিতেই হয়। কিন্তু এই সমস্যাটা এখন আশা করা যেতেছে যে সলভ হয়ে যাবে অনেকটাই। তো এখন যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে তো ওইটার মধ্যে আপনারা মানে ব্যাটারি ব্যাকআপটা আরো ভালো পাইবেন। তারও একটা কারণ আছে, তার কারণ হইতেছে প্রসেসর। ভাই প্রসেসর কি দিছে? প্রসেসরে মনে নাই, স্ন্যাপড্রাগনের 8 Gen 2 দিছে বেটা। আচ্ছা স্ন্যাপড্রাগন, আচ্ছা ঠিক আছে। তো প্রসেসর দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এর অক্টাকোর প্রসেসর, অবশ্যই 4 ন্যানোমিটারে তৈরি করা। আর ভাই 5Gর কথা কি বলতে হয়, 5Gটা অটোমেটিক বিল্ট ইন। যাই হোক, তো এই যে প্রসেসর এটার মধ্যে যেই মানে অপটিমাইজেশন আছে ওইটা ভালো করা হয়েছে, যার ফলে আপনারা ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাইবেন। তো ওভারঅল যদি আমি আপনাদের পারফরমেন্স সেগমেন্টে বলি এবং ব্যাটারি ব্যাকআপ সেগমেন্টে বলি, তো আপনারা মানে পুরোনো বছরের তুলনায় নতুন বছর মানে এই বছরেরটা আপনারা একটু ভালোই এক্সপেক্ট করতে পারেন, যে ব্যাটারি ব্যাকআপটা নিয়ে কোনো টেনশন করতে হইব না। হ্যাঁ, এখন ক্যামেরা মেগাপিক্সেল কো। ক্যামেরা আবার কইতে হইব? আচ্ছা ঠিক আছে। ক্যামেরা হইতেছে দুইটা ক্যামেরা সেটআপ, তো আমি আপনাদের আগেই বলছি। তো ওইটা হইতেছে 12 মেগাপিক্সেলের করে। তো ক্যামেরার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট নেই। ইমপ্রুভমেন্ট আপনারা কোন দিক দিয়ে পাবেন ওইটা হইতেছে মানে ক্যামেরার যে প্রসেসিং আছে ওইটার মধ্যে, কারণ এখন নতুন প্রসেসর, নতুন আইএসপি থাকবে প্রসেসরের। তো ওইটা দিয়ে যখন আপনারা ক্যামেরার আউটপুটটা পাবেন ওটা অবশ্যই 15 জেনারেশনের তুলনায় নতুন জেনারেশনে বেটার পাইবেন, এটাই স্বাভাবিক। নেক্সট ডিসপ্লে। এখন আবার ডিসপ্লেও কইতে হইব? এটি তো সেমই। হ্যাঁ কইতে হইব তো। আচ্ছা ঠিক আছে কইতাছি। তো ডিসপ্লের মধ্যে আপনারা পাবেন 6.7 ইঞ্চির ডিসপ্লে, 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট থাকবে অবশ্যই। আর এলটিপিও ডিসপ্লে মানে 1 হার্জ থেকে 120 হার্জ যেতে পারবো, মানে যা আগের বছরও ছিল। তো এখন কি ইমপ্রুভ করা হয়েছে? এখন ইমপ্রুভ করা হয়েছে যে মানে যে বেজেল গুলো আছে ডিসপ্লের মধ্যে ওই বেজেল গুলো কমানো হয়েছে, যার ফলে এখন মানে দেখতে আরো অ্যাট্রাকটিভ দেখা যাবো। তারপর যে ডিজাইনটা এটাও হালকা পাতলা একটু চেঞ্জ করা হয়েছে, মানে এখন মানে যে হিঞ্জ মেকানিজমটা ওইটা আরো আগের থেকে ইমপ্রুভ করা হয়েছে। তো এগুলাই এগুলাই ছিল আপডেট। স্টেশনে এখন অপিনিয়ন দিয়ে যাবি? এখন আবার আমার অপিনিয়নও কইতে হইব? আচ্ছা ঠিক আছে। তো আপনারা যদি মানে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে নতুন কিছু ট্রাই করতে চান, তবে আমি আপনাদের বলবো যে ফোল্ডের তুলনায় বেশি কম কনভিনিয়েন্ট হইতেছে যে এই যে এটা ফ্লিপ। কেন? কারণ এটা ফোল্ড তো আপনারা মানে যে যদি ভিডিওটা দেখে থাকেন বা আপনারা যদি কখনো ইউজ করেন তখন আপনারা বুঝতেই পারবেন যে ফোল্ড হইতেছে দুইটা মোবাইলে ধরতে গেলে কম্বিনেশন, কিন্তু ফ্লিপ হইতেছে একটা মোবাইলেরই কম্বিনেশন। মানে একটা মোবাইলে আপনারা ফোল্ড মানে ফ্লিপ করে দিবেন, যাই হোক। তো ওইটা যখন ফ্লিপ করে দিবেন তখন ওটা ছোট হয়ে যাবে, তার ফলে দেখা যাবে যে যাদের পকেট ছোট থাকে বা ছোট একটা জায়গা চাইতেছে ওই মোবাইলটা রাখতে, তো তারা ওইখানে রাখতে পারবো। প্লাস যখন দরকার হলো তখন বড় স্ক্রিনটা বের করে কাজ করলো, মানে আনফ্লিপ করে তারপর আবার ফ্লিপ করে দিল। তারপর আবার দেখা যেতে পারে যে সাপোজ ক্লাসরুমে আছে, এখন শর্টকাট কোনো মেসেজ আসছে বা একটা আনসার দিতেই দ্রুত, তো যে 3.4 ইঞ্চির ডিসপ্লেটা আছে ওইটা দিয়ে আপনারা মেসেজটা রিপ্লাই দিতে পারেন খুব তাড়াতাড়ি। তো বলা যায় যে এটা মানে এই ফ্লিপ যে সিরিজটা আছে এটা একটা প্র্যাকটিক্যাল সিরিজ, কিন্তু সমস্যা একটাই, যেহেতু ফ্লিপ ফোন, ফোল্ডেবল ফোন, তো এগুলো আপনাদের একটু বেশি যত্ন নিতে হবে। বেশি কি মানে অনেক বেশি যত্ন নিতে হবে, কারণ একটু যদি ডিসপ্লের মধ্যে কোনো প্রেসার বা ঘষা খায় তখন দেখা যাবে যে মানে ওইখানে স্ক্রিন ড্যামেজেরও সম্ভাবনা থাকে। তো এই ধরনের যখন আপনারা মোবাইলগুলো ইউজ করবেন অবশ্যই সাবধানতার সাথে ইউজ করবেন। তো এডি কইতাইছিলাম, যাই হোক শেষ হয়েছে, এখন যেতে পারি। हाँ वैसे एक डायलॉग भी ढंग से नहीं आता, क्या यूट्यूबर बनेगा तू।